হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের রাজ্যের বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ করা হবে এনটিপিসিতে। আপনাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের বেতন থাকছে 40,000 টাকার মতো। আপনারা প্রথমে বেতন পাবেন 40,000 টাকার মতো এবং আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 33 বৎসরের মধ্যে। এখানে একটা কথা জানিয়ে রাখি, আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনের শেষ তারিখ হলো 31/12/2023। এই ডিসেম্বর মাসের 31 তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ। এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলস আলোচনা করেছি, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব, সেখান থেকে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এনটিপিসি মাইনিং লিমিটেড। আপনাদের যে নোটিশটা প্রকাশিত হয়েছে এনটিপিসি থেকে, আপনাদের নোটিশটা জারি হয়েছে এবং আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এনটিপিসি মাইনিং লিমিটেড থেকে। আমরা প্রথমে আলোচনা করব আপনাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ সম্পর্কে। আপনাদের গুরুত্বপূর্ণ ডেটগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন প্রক্রিয়া অলরেডি 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 12/12/2023 ডিসেম্বরের 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো 31/12/2023 ডিসেম্বরের 31 তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ। আমরা পরবর্তীতে আলোচনা করব আপনাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে এবং আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স কত, সেই সকল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে মাইনিং ওভারম্যান। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 52টার মতো এবং আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে। যেমন ইউআর ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস, এই সকল ক্যাটাগরির জন্য আপনাদের ভ্যাকেন্সিগুলো এখানে ব্রেকআপ করা আছে। আপনাদের নেক্সট আছে ম্যাগাজিন ইনচার্জ। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টার মতো এবং এখানেও আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস, এই সকল ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সিগুলো এখানে ভাগ করা আছে। এবং তারপরে আছে মেকানিক্যাল সুপারভাইজার। এখানেও আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21টার মতো এবং ইউআর ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, সেম এখানেও আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো। এবং তারপরে আছে আপনাদের ইলেকট্রিক্যাল সুপারভাইজার। এখানেও আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। এখানেও সেম আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে। তারপর আছে মাইনিং সার্ডার, জুনিয়র মাইন সার্ভেয়ার, এই সকল পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে আলোচনা করব আপনাদের যোগ্যতা সম্পর্কে। প্রথমে আছে আপার এজ লিমিট। আপনাদের বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, 30 ইয়ার্স, এবং এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য কেবল বয়স থাকতে হবে 30 বছর। এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, ওবিসি, তাদের জন্য যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। যেমন ওবিসিদের জন্য ছাড় থাকছে 3 বছর এবং এসসি এসটি কাস্টের জন্য ছাড় থাকছে 5 বছর এবং যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ অন্যান্য গভর্নমেন্ট এক্স সার্ভিসম্যান তাদের জন্য ছাড় থাকছে প্রায় 5 বছরের মতো। তো সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। আপনাদের এই পোস্টের বেতন থাকছে 1 থেকে 6 নম্বর যে সকল পোস্টগুলো রয়েছিল সেখানে আপনাদের বেতন থাকছে প্রথমে 50,000 টাকার মতো পার মান্থ এবং তারপরে আপনাদের যে 7 নম্বর পোস্টে রয়েছে সেখানের জন্য আপনাদের বেতন থাকছে 40,000 টাকার মতো পার মান্থ। নেক্সট আলোচনা করব আপনাদের যোগ্যতা সম্পর্কে। কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে মাইনিং সার্ডার হিসাবে আপনাদের কোয়ালিফিকেশান লাগছে মেট্রিক পাস। এখানে আপনাদের 10 পাস এবং তার সঙ্গে লাগছে মাইনিং সার্ডার সার্টিফিকেট। এখানে আপনাদের একটা সার্টিফিকেটের প্রয়োজন, তার সঙ্গে 10 পাস আপনাদের থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তারপরে আছে জুনিয়র মাইনার সার্ভেয়ার। এখানে আপনাদের যোগ্যতা লাগছে ডিপ্লোমা ইন মাইন সার্ভে, ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইন মাইন, অর্থাৎ এই সকল ট্রেডে আপনাদের এখানে পাস থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে এবং সেটা হতে হবে 60% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের এই সকল ট্রেডের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে আছে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। এখানেও আপনাদের মাইনিং এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সকল ট্রেডে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং সেটা আপনাদের হতে হবে 60%। এছাড়া আপনাদের অবশ্যই কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের পাস করে থাকতে হবে।
তারপরে আছে আপনাদের নেক্সট আছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার। এখানেও আপনাদের ফুল টাইম রেগুলার ডিপ্লোমার কোর্স থাকতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ সকল কোর্স থাকতে হবে আপনাদের কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে 60% মার্কস। তারপর 3 নম্বর আছে মেকানিক্যাল সুপারভাইজার। এখানে আপনাদের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ সকল কোর্সে, এ সকল ট্রেড থেকে আপনাদের 60% মার্কস সহ আপনাদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং আপনাদের 2 নম্বর আছে ম্যাগাজিন ইনচার্জ। এখানে প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফিকেশন সেম প্রয়োজন। কোয়ালিফিকেশন এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মাইনিং ফ্রম অ্যান ইনস্টিটিউট, কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, এবং সেটা আপনাদের হতে হবে 60% মার্কস সহ। পরবর্তীতে আলোচনা করব আবেদন পদ্ধতি সম্পর্কে। আপনাদের এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে careers.ntpc.co.in। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নম্বর প্রোভাইড করতে হবে। আপনাদের এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাদের ক্লিয়ারলি সঠিকভাবে ফিল আপ করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি, আবেদনের ফি, সেটা আপনাদের কাটাতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এই যে যারা এসসি, এসটি, এক্সএসএম ক্যাটাগরি, এই সকল ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এছাড়াও এই সকল ক্যাটাগরি ছাড়া অন্যান্য যারা ক্যাটাগরির মধ্যে পড়ছেন, অন্যান্য যে কাস্টের মধ্যে, এবং তাদের ফি হিসেবে লাগছে 300 টাকা। এবং আপনারা টাকাটা যে কোনো মাধ্যমে কাটাতে পারেন। এখানে রয়েছে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং অথবা কোনো ক্রেডিট কার্ড, যে কোনো মাধ্যমে আপনারা টাকাটা কাটাতে পারেন। তো আপনারা ওই ওয়েবসাইট থেকে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের যে ফিল আপ ফর্মটা, সেটা আপনাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার, পেমেন্ট ক্লিয়ার করতে হবে। তারপরে আপনারা আবেদন প্রক্রিয়া আপনাদের যে সেটা সম্পূর্ণ করতে পারবেন বা সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন। রাখি যে অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই। শুধুমাত্র যারা ভারতীয় তারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং পরবর্তীতে আছে আপনাদের সিলেকশন প্রসেস। আপনাদের যে সিলেকশন প্রসেস, কীভাবে সিলেক্ট করা হবে, সেটা হলো আপনাদের দুটো স্টেজে আপনাদের সিলেক্ট করা হবে, স্টেজ 1 এবং স্টেজ 2। প্রথমে আপনাদের থাকছে একটা রিটেন টেস্ট। প্রথমে একটা রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের এখানে প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে, সেটার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আমাদের টোটাল মার্কস থাকছে 100 এবং আপনাদের টাইম থাকছে 120 মিনিট। টোটাল মার্কস থাকবে 100 এবং টাইম থাকছে আপনাদের 120 মিনিট। এবং আপনাদের 40% মার্কস পেতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, এবং 30% মার্কস পেতে হবে এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং তারপরে আছে আপনাদের সেকেন্ড স্টেজ। এবং এখানেও আপনাদের একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 100 মার্কসের পরীক্ষা হবে এখানে আপনাদের মার্কস পেতে হবে সেম 40% জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, এবং 30% এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তো এইভাবে আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে, অর্থাৎ আপনাদের প্রক্রিয়া হবে সম্পূর্ণ এক্সামের মাধ্যমে। আমি এখানে ভিডিওটা শেষ করছি, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, এবং নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।